আমাদের আস্বাদনের বিষয়বস্তু কৃষ্ণ সুদামা। তাই মধুময় শ্রীধাম বৃন্দাবনে আজকে গোবিন্দ আমার সকল শাখাগণ সঙ্গে নিয়ে খেলা করেছেন, খেলা করেছে শ্রীদাম সুদাম। এই যে সুদাম, শ্রীদাম সুদাম দাম বসুদাম আপনারা শোনেন, এই যে সুদাম, এই সুদামকেই ভালোবেসে সুদা মা বলে ডাকতো, ভালোবেসে সুদা মা বলে ডাকতো। তাই সুদামার বাবার নাম হচ্ছে মটুক মহারাজ আর মায়ের নাম হলো রচনা দেবী। তাই মা রচনা সুদামাকে সাজিয়ে দেয় কৃষ্ণের সঙ্গে গোচারণে যাবে বলে। তাই সাজিয়ে দিয়ে সুদামাকে বলে, ওরে সুদামা, তুই যেমন আমার ছেলে তেমনি কৃষ্ণও যে আমার ছেলেরই মতো। দেখিস বাবা, এমন কোনো খেলা করিস না যাতে কৃষ্ণের প্রাণে কোনো কষ্ট হয়, কৃষ্ণের প্রাণে কোনো ব্যথা হয়। বলে ঠিক আছে মা। ধেনুবৎস সঙ্গে নিয়ে কৃষ্ণের সঙ্গে আজকে খেলা করছে, সকল সখাদেরকে সঙ্গে নিয়ে গোবিন্দ খেলা করছেন। আজ আমরা রাম কানাই সনে খেলব রে, আজ আমরা রাই কানাই সনে খেলব রে, আমরা রাম কানাই সনে খেলব রে, খেলা 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 খেলব রে, আজ আমরা রাম কানাই সনে খেলব রে, আজ আমরা রাই কানাই সনে খেলব রে, আমরা রাম কানাই সনে খেলব রে। আজকে খেলা খেলবো তোমরা সবাই খেলা খেলবো। আজকে কি খেলা হবে গো? আমাদের সবার মধ্যে বড় কে? দাদা বলরাম। ও দাদা, হ্যাঁ, আজকে আমাদের কি খেলা হবে গো? আজকে আজকে আমরা তা কাঁধে করা কাঁধে চড়া খেলা খেলবো। বলে আমাদের আজকে খেলা হবে কাঁধে করা আর কাঁধে চড়া। তাহলে কে কাঁধে করবে আর কে কাঁধে চড়বে গো? কে কাঁধে করবে, কে কাঁধে চড়বে? এই আমিও চলবো। বলো, সবাই কাঁধে সবাই চড়বো। বলছে কাঁধে চড়বো। এবার কাঁধে চড়ার দলে যদি কেউ নাম লেখাতে পারে, কেউ কি আর কাঁধে করার দলে নাম লেখাবে? তখন সবাই বলছে আমরা কাঁধে চড়বো, কাঁধে চড়বো, কাঁধে চড়বো। এবার কার কাঁধে চড়বে? তখন বলছে না না শোনো, ওইভাবে কাঁধে চড়বো বললে হবে না, সাঁতুরি পাততে হবে। আমরা কতজন আছি? 24 জন, আর কৃষ্ণ বলরাম মানে 26 জন। এই 26টা তাড়াতাড়ি বড় পাতা নিয়ে আয়। সুদামা এনেছিস? ওর মধ্যে একটা পাতাকে ছিদ্র কর। ছিদ্র করেছিস? এবার ওই পাতাটাকে সব পাতার মধ্যে মিশিয়ে দে। একটা একটা করে পাতা আমি সবাইকে দেব। যার কপালে ছেঁড়া পাতা পড়বে সেই হবে চোর, আর আমাদের সকলকে কাঁধে করে নিয়ে ওই যমুনার তীর পর্যন্ত যাবে। ঠিক আছে? এবার কৃষ্ণ পাতা ধরেছে। হ্যাঁ রে, এই সুদামা, তোর পাতা কেমন? ভালো পাতা। এই মধুমঙ্গল, তোর পাতার কি খবর? তোরটাও ভালো পাতা? আরে আমার পাতাটাও ভালো। তোরটাও ভালো পাতা? আমার পাতাও ভালো পাতা, দাদা বলরামের ভালো পাতা? সবারই ভালো। সবাই বলছে আমার কপালে ভালো পাতা। তখন সোনামা বলছে, এই কানাই, তুই সবার পাতার খোঁজ নিয়ে বেড়াচ্ছিস, তোর পাতার কি খবর? আমার পাতা দেখবি? আমার পাতা? তা দেখুন বাবা, সবার যে ভালো করে তার কি আর কখনো নিজের ভালো হয়? যে সবার ভালো করে তার কখনো নিজের ভালো হয় না। এবারে যেই না বলেছে কানাইয়ের পাতাটা দেখি, আমার পাতা দেখবি? এটা আমার পাতাটাই তো দেখা। ই বাবা, আমার কপালে তো ছেঁড়া পাতা। কানাই চোর, কানাই চোর, কানাই চোর। চোর বলবি না। বলে চোরকে চোর বলেছি তো গায়ে একেবারে ফসকা পড়ে গেছে। এত যখন নবনী চুরি করে খাস বৃন্দাবনের ঘর থেকে তখন হুঁশ থাকে না। এই আমি যখন ননি চুরি করে খাই, আমি কি একা খাই? তোরাও তো খাস। তাহলে চুরি করে নবনী যে খাবে সেও চোর। বলে চোরের মায়ের আবার বড় গলা। শোন শোন, এত চিৎকার করিস না। তুই চোর হয়েছিস, কাঁধে কর। বলে হ্যাঁ তাই করব। আমি চোর হয়েছি, আমি কাঁধে করব। একদম চোর। এই সুদামা, তাড়াতাড়ি আমার কাঁধে ওঠ। চল আমি যমুনার তীরে তোকে নিয়ে যাই।
সুদামারে লইয়া কাঁধে ছুটিতে লাগিল। তখন সুদামারে লইয়া কাঁধে ছুটিতে লাগিল। সুদামারে লইয়া কাঁধে ছুটিতে লাগিল। তক্কয়াম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। আম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। এই কানাই, আস্তে আস্তে কানাই, পড়ে যাবো পড়ে যাবো। দাঁড়া রে দাঁড়া রে কানাই দাঁড়া রে দাঁড়া রে। কানাই দাঁড়া রে দাঁড়া রে। কানাই দাঁড়া রে দাঁড়া রে। ওই দেখ পাকা পাকা আম ফলেছে। দাঁড়া রে দাঁড়া রে। কত পাকা পাকা আম ফলেছে। দাঁড়া রে দাঁড়া রে। ওই দেখ কানাই, দাঁড়া দাঁড়া দাঁড়া। ওই দেখ আম গাছে কত পাকা পাকা আম ফলেছে রে। শোন কানাই, দেখ দেখ কত বড় বড় আম। সুদামা বলছে, হ্যাঁ রে কানাই, এই আম তো ধরেছে, কিন্তু ওই পাকা পাকা আম পারবো কি করে? অত উঁচু গাছ থেকে তো আমরা নাগাল পাবো না। কৃষ্ণ বলে, সুদামা তোর কোনো চিন্তা নেই, এক কাজ কর, তুই আমার এই কাঁধের ওপরে উঠ, তুই আমার কাঁধের ওপরে ভর দিয়ে ওই গাছে নাগাল পেয়ে যাবি, আর সেইখান থেকে একটা একটা করে ফল নিয়ে তুই আমাকে দে। এই বলে সুদামা যখন কৃষ্ণের কাঁধের ওপরে পা দিয়ে উঠেছে, কাঁধের ওপরে চেপে যখন ওই আম গাছে নাগাল পেয়েছে, মিষ্টি একটা সুস্বাদু আম পেরে যেই না কানাইকে দিতে গেছে, দিতে গেছে, মনে মনে ভাবলো এই আম যে আমি কানাইকে দেব, কানাইকে দেব, আমি ভালো, আমাদের কানাই ভালো, আমাদের কানাই ভালো, কিন্তু আমাদের রাজা কংস তো ভালো নয়। রাজা কংস তো ভালো নয়। আমাদের কানাইকে মারার জন্য সে পুতনার বুকে বিষ মিশিয়েছিল। বিষ মিশিয়েছিল। যে রাজা নারী জাতির বুকে বিষ মেশাতে পারে, বিষ মিশাতে পারে, সে তো না জানিয়ে এই ফলের মধ্যেও বিষ মিশিয়ে রাখতে পারে। বিষ মিশিয়ে রাখতে পারে। আমি যদি এই আম আমার কানাইকে দিই, কানাইকে এই দিই, আম খেয়ে আমার কানাই মরে যায়, আমাদের কানাই মরে যাবে। কানাই মরে গেলে তো আমরা কেউ তাকে বাঁচাতে পারবো না, বাঁচাতে পারবো না। কানাই বেঁচে থাকলে কত অসুরকে নিধন করবে। নিধন গিরি গোবর্ধন ধারণ করে বৃন্দাবনকে কানাই রক্ষা করেছে, রক্ষা করে, কালীয় নাগকে দমন করে কানাই বৃন্দাবনকে রক্ষা করেছে। বৃন্দাবনকে রক্ষা করেছে। কানাই মরে গেলে তো আমরা তাকে বাঁচাতে পারবো না, বাঁচাতে পারবো না। তার থেকে বরং এই আম আমি খেয়ে দেখি ফলের মধ্যে বিষ আছে কিনা। বিষ আছে কিনা। যদি আমের মধ্যে বিষ থাকে আমি না হয় ফল খেয়ে মরে যাব, ফল খেয়ে মরে যাব। কিন্তু আমাদের কানাই তো বেঁচে থাকবে, আমাদের কানাই তো বেঁচে থাকবে। কানাই বেঁচে থাকলে সে আমাদের বাঁচাতেও পারে, আমাদের বাঁচাতেও পারে, কিন্তু আমরা তো তাকে বাঁচাতে পারবো না, বাঁচাতে পারবো না। দেখুন ওই ফলের মধ্যে যদি কংস রাজা বিষ মিশিয়ে রেখে থাকে তাহলে তো কানাই ফল খেয়ে মরে যাবে। তার থেকে বরং এই বিষ যদি থাকে আমি খেয়ে দেখি, আমি না হয় মরে যাব, কিন্তু আমাদের কানাই তো বেঁচে থাকবে। এই বলে গাছ থেকে আমটি পেড়ে যেই না একটা কামড় দিয়েছে, আহা বৃন্দাবনের কি সুস্বাদু আম, তা না হলে কি আর কৃষ্ণ সেবায় লাগে গো। একটি কামড় দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করছে, যদি বিষ থাকে তাহলে তো মরবে, একটু সময় লাগবে। কিছুক্ষণ অপেক্ষা করে দেখলো যে না, আমি তো কই মরছি না। এবার যখন আমটি কানাইকে দিতে গেছে আবার মনে মনে ভাবলো, আচ্ছা হয়তো যে দিকটাই আমি কামড় দিয়েছি সেই দিকটায় বিষ নেই, ওই উল্টো দিকটাতে তো বিষ থাকতে পারে। তাই আমটাকে ঘুরিয়ে আরেকবার কামড় দিয়েছে, চারিদিকে জিহ্বা দিয়ে লেহন করেছে। জিহ্বা দিয়ে লেহন করে যখন দেখলো আমের মধ্যে বিষ নয়,
তখন সেই জিহ্বা দিয়ে লেহন করা আম কানাইকে দিয়ে বলছে, ওরে কানাই, আমি ফল খেয়ে দেখলাম, জিহ্বা দিয়ে লেহন করে দেখলাম বিষ নাই। এবার তুই আমটি খেতে পারিস কানাই, কিন্তু দেখিস ভাই, আমটা খেতে ভালো লাগছে বলে যেন পুরো আমটা খেয়ে নিস না, ওই আমের আটি অংশ কিছু আমার জন্য রাখিস। কেন জানিস? তোরে বড় বড় মিঠো লাগে ভাই রে কানাই, এঠো বড় মিঠো লাগে ভাই রে কানাই। এঠো বড় বড় মিঠো লাগে ভাই ভাই রে কানাই। তোরে এঠো বড় মিঠো লাগে ওরে ভাই রে কানাই। তোর এঠো যদি খাই ভাই, আমাদের প্রাণটা ভরে যায় কানাই। আমরা খাইতে বড় সুখ পাই, ওরে তাই তোর এঠো আবিরাল ভাই খাইতে বড় সুখ পাই, তাই তোমার এঠো খাই। তাই তো খেতে খেতে মুখ হতে তাই তো খেদে দিতে হলো ভাই, মুখ হতে দিতে হলো ভাই। তোরে এঠো বড় মিঠো লাগে ওরে ভাই রে কানাই। কৃষ্ণ বলছে, এই সুদামা, তোর আম খেতে ইচ্ছা করছে, গাছ থেকে পেরে খা না, কত আম রয়েছে, আমার এঁঠোটা কেন খেতে চাইছিস? আমার এঁঠো বলেই কেন মিষ্টি বলছিস? আমার আমটা তোর খাওয়ার ইচ্ছা হয়েছে সেটা বল। বলে, না রে কানাই, বৃন্দাবনের গাছের আম সে তো এমনিতেই সুস্বাদু, কিন্তু যে আমটা তোর বদনে উঠেছে কানাই, সেই আমটা যে শতগুণ বেশি মিষ্টি হয়ে যায়। হরিবল হরিবল। দেখবেন বাড়িতে যদি পেয়ারা গাছ থাকে, পেয়ারা তো এমনি মিষ্টি হয়, কিন্তু যে দেখবেন যে পেয়ারাতে পাখিতে একটু ঠোকর দিয়ে দেয়, সেই পেয়ারাটা আরো বেশি মিষ্টি হয়ে যায়, সব থেকে বেশি মিষ্টি হয়। তাহলে তোর বৃন্দাবনের আম এমনিতেই সুস্বাদু, কিন্তু যেই আমটা তোর বদনে উঠেছে কানাই, সেই আমটা যেন শতগুণ বেশি মিষ্টি হয়ে যায়। আমার মনে হয় তোর ওই যে ঠোঁট, তোর ওই ঠোঁটের মধ্যেই কোনো জাদু আছে জানিস ভাই, যে আম শতগুণ মিষ্টি হয়ে যায়। তোর ওরা ধরো মাঝে জানি না না জানি কি সুধা আছে। তোরি ওরা গায়া ধরো মাঝে ওরে না জানি কি সুধা আছে। ভাই কানাই রে তো চাঁদ মুখের বলি হারি যায়, চাঁদ মুখের বলি হারি যায়। তোর এঠো মিঠো লাগে ওরে ভাই রে কানাই। তোর মিঠো লাগে
এঁঠো বলেই যদি আম মিষ্টি হয়, তাহলে এঁঠো আম আমি এমনি এমনি কেন দেব? কোনো জিনিসের যদি দাম থাকে, তাহলে দামি জিনিস তো আর এমনি এমনি পাওয়া যায় না, তার বিনিময়ে কিছু দিতে হয়। তাহলে আমার এঁঠো আম যদি 100 গুণ বেশি মিষ্টি হয়, তাহলে এঁঠো আম আমি এমনি এমনি কেন দেব? আমাকে আগে কিছু দে, তারপরে দেব। কানাই, তোকে আমি কি দেব কানাই? এই দেখ আমাকে মা এই গয়নাগুলো সব পরিয়ে পাঠিয়েছিল কানাই। তুই এই গয়নাগুলো সব তোর, এই গয়নাগুলো সব তুই নিয়ে নে কানাই। তোর এঁঠো আম একটু আমায় দে না কানাই। এই উপহার নাও, আরে খাইয়া আমার দিকে দাও। ওরে এই উপহার নাও, আরে খাইয়া আমার দিকে দাও। আরে রসয়ুদ্ধবে মোরা কিছু দিতে চাই, উদ্ধবে মোরা কিছু দিতে চাই। তোর এঁঠো বড় মিঠো মিঠো লাগে, ওরে ভাই রে ভাই। তোর এঁঠো বড় মিঠো লাগে, ওরে ভাই রে নিতাই গৌর প্রেমানন্দে হরি। হরি বল। এই যে দেখুন, বৃন্দাবনে সুদামা কৃষ্ণকে এত ভালোবাসে, এত ভালোবাসে সুদামা কৃষ্ণকে। কেন জানেন? কারণ এই সুদামা পূর্বজন্মে কে ছিল? এই সুদামা ছিল বাবা পূর্বজন্মে ভরত। রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন, কৌশল্যার ছেলে রাম আর কৈকেয়ীর ছেলে ভরত। এবার দেখুন, রাম যখন রাজা হবে, রাজা দশরথ কত আনন্দ করছে, চারিদিকে হই হুল্লোড়, কত আনন্দ। আমার রাম রাজা হবে, আমার রামের অভিষেক হবে, সবাই আনন্দ করছে, হই হুল্লোড় করছে, চারিদিকে কত আলোর রোশনাই। এমন সময় মা কৈকেয়ী অন্ধকার ঘরে চুপচাপ বসে আছে। কেন না, মা কৈকেয়ী বাবা রাজা দশরথকে দুইবার প্রাণে বাঁচিয়েছিল। মা কৈকেয়ী সেবা শুশ্রূষা করে রাজা দশরথকে দুইবার প্রাণে বাঁচিয়েছিল। তখন রাজা দশরথ বলেছিল, বলো কৈকেয়ী, তুমি আমার কাছে কি চাও? কৈকেয়ী বলেছিল, স্বামী, আমি আপনাকে সেবা করেছি, আপনার কাছে কিছু পাবো সেই আশায় নয়। আপনার সেবা করা আমার ধর্ম, তাই আমি আপনার সেবা করেছি। আমি বিনিময়ে আপনার কাছে কিছু চাইনি মহারাজ, কিন্তু আমার তো তোমাকে দেওয়ার ইচ্ছা আছে কৈকেয়ী। বলে, এখন তো আমার কিছু চাই না, যদি কোনোদিন আমার কিছু চাওয়ার থাকে তাহলে আমি আপনার কাছে চেয়ে নেব। রাজা দশরথ দুইবার কথা দিয়েছিল কৈকেয়ীকে যে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব, কারণ তুমি আমাকে দুইবার প্রাণে বাঁচিয়েছো। এইবার রাম যখন রাজা হবে বলে আনন্দ করছে, মা কৈকেয়ীও খুব আনন্দ করছে। সুন্দর করে নতুন দামি একটা শাড়ি পরেছে, গয়নাগাটি পরে সুন্দর করে তৈরি হয়েছে, আমার ছেলে রাম রাজা হবে। এদিকে তার পরিচারিকা মন্থরা এসে বলছে, হ্যাঁ রে কৈকেয়ী, এত আনন্দ কিসের? বলে, আমার আনন্দ হবে না? বলে, এত দামি শাড়ি পরেছিস, এত সুন্দর গয়নাগাটি পরে সেজেছিস। বলে, সাজবো না? আরে আমার ছেলে রাজ অভিষেক বলে কথা, কত লোক আসবে, হ্যাঁ আমি সাজগোজ করবো না? বলে, রাজা কে হবে? বলে, আমার ছেলে রাম। বলে, তোর ছেলে? কি করে তোর ছেলে হলো? মানে আমি ওর মা। মন্থরা বলে, ওরে কৈকেয়ী, তুই মা নয়, তুই হলি সৎ মা, তুই হলি সৎ মা। আজকে সিংহাসনে বসেনি বলে মা মা বলে খুব সম্মান করছে, কিন্তু যেই দিন একবার ওই সিংহাসনে বসে যাবে, তোকে আর ভরতকে ঘাড় ধাক্কা দিয়ে এই অযোধ্যা থেকে বের করে দেবে। তখন তোরা কি করবি? মন্থরা যেই না এই কুমন্ত্রণা দিল কৈকেয়ীকে, কৈকেয়ী বলছে, তাহলে মন্থরা আমি কি করব? বলে, শোন, আমি যা বলছি আমার কথা শোন। তোর রাজা দশরথের কাছে দুটো পাওনা বাকি আছে না? রাজা দশরথকে তুই দুইবার প্রাণে বাঁচিয়েছিস, তাই রাজা দশরথ বলেছিল তুই যা চাইবি সে তাই দেবে।
এই একটা সুযোগ তুই চেয়ে নে। যদি তুই তোর ছেলের ভালো চাস, তোর নিজের ভালো চাস, তাহলে আমার কথা শোন। তুই রাজা দশরথকে বল যেন রাজা দশরথ রামচন্দ্রকে 14 বছরের জন্য বনবাসে পাঠিয়ে দেয়, আর তোর ছেলে ভরতকে যেন এই অযোধ্যার রাজা করে। তুই রাজার কাছে চেয়ে নে। মন্থরার এই কুমন্ত্রণা শুনে মা কইকেয়ী অন্ধকার ঘরে বসে আছে। চারিদিকে আরো আলোর রোশনায় সবাই কত আনন্দ করছে, হই হুল্লোড় করছে, আর ওদিকে অন্ধকার ঘর করে বসে আছে মা কইকেয়ী। রাজা দশরথ কইকেয়ীকে খুঁজতে খুঁজতে যেই না এসেছে, দেখে কিনা কইকেয়ীর ঘরে আলো জ্বলছে না, অন্ধকার ঘরে কইকেয়ী বসে আছে। কইকেয়ী, 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 আরে তুমি অন্ধকার ঘরে বসে বসে কি করছো কইকেয়ী? আরে চলো, ওদিকে কত কাজ পড়ে আছে, আমার ছেলে রাজা হবে, তুমি মা, তোমার কত কাজ, আর তুমি এখানে ঘর অন্ধকার করে বসে আছো। মহারাজ, আমার আপনার কাছে কিছু চাওয়ার আছে মহারাজ। আরে কি তুমি আমার কাছে চাও? আপনার মনে আছে আমি আপনাকে দুইবার প্রাণে বাঁচিয়েছি? বলে হ্যাঁ কইকেয়ী, আমার মনে থাকবে না? আমার এত রানী, কিন্তু তার মধ্যে কেউ আমার প্রাণ বাঁচায়নি, তুমি একমাত্র আমার প্রাণ বাঁচিয়েছো। আপনি বলেছিলেন আমি যা চাইবো আপনি আমায় তাই দেবেন। হ্যাঁ আমি বলেছিলাম কইকেয়ী, তাহলে আজকে সেই দেওয়ার দিন এসেছে। বলুন আপনি, আমি যা চাইবো আপনি তাই দেবেন। আরে কইকেয়ী, কালকে আমার ছেলে রাজা হবে, আমার এখন কত কাজ, তুমি আজকে আমার কাছে কি চাইছো? শোনো, কালকে রাজা রাম রাজা হয়ে যাক, সব কাজকর্ম মিটে যাক, তারপরে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। বলে না, আমি আপনার কাছে যা চাই সেটা এক্ষুনি এই মুহূর্তে দিতে হবে, কাল হয়ে গেলে আপনি আর দিতে পারবেন না। বলে এমন কি তুমি আমার কাছে চাও কইকেয়ী যে তুমি কালকে নিতে পারবে না? আপনি আমায় বলেছেন আমি যা চাইবো তাই দেব, আপনি বলুন আপনি আমায় দেবেন কিনা বলুন, না হলে আমি জানবো যে আপনি ক্ষত্রিয়ের সন্তান, আপনি আপনার স্ত্রীর কাছে আপনার কথা রাখতে পারেননি। শোনো কইকেয়ী, বলো বলো তুমি আমার কাছে কি চাও কইকেয়ী, তুমি বলো। বলে মহারাজ, আমার তো আপনার কাছে দুটো পাওনা আছে, তাই আমার প্রথম চাওয়া হলো ওই রামকে আপনি 14 বছরের জন্য বনবাসে পাঠিয়ে দেবেন, আপনি আমায় কথা দিন। আর আপনি আমার ছেলে ভরতকে এই অযোধ্যার রাজা করবেন, আপনি আমায় কথা দিন। যেই না কইকেয়ী এমন কথা শুনেছে, রাজা দশরথ বলল না কইকেয়ী, তোমার মুখে এই কথা শোনার আগে আমার মরণ কেন হলো না কইকেয়ী? আমার ছেলে রাম, যাকে আমি রাজা করব বলে সমস্ত ব্যবস্থা করে ফেলেছি, আর তুমি আজকে আমার কাছে চাইছো আমি সেই ছেলেকে 14 বছরের জন্য বনবাসে পাঠিয়ে দেব। তুমি কি মা নাকি পাষাণী? স্বামী, আপনি আমায় বলেছেন আমি যা চাইবো আপনি তাই দেবেন, আপনি বলেছেন আমি যা চাইবো আপনি তাই দেবেন। দাঁড়াও কইকেয়ী, তুমি চাও আমার ছেলেকে আমি 14 বছরের জন্য বনবাসে পাঠাবো, কিন্তু সন্তানরা যখন বড় হয় তাদের সঙ্গে আলোচনা না করে কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না। তাই আমি আগে ডাকি রামকে, রাম যদি বনবাসে যেতে চায় তবেই আমি তাকে বনবাসে পাঠাবো। রামচন্দ্রকে ডেকে পাঠালেন, যেই না পিতার চরণে এসে প্রণাম করেছে। রাজা দশরথ বললেন, রাম বাবা, ওরে তুই কি পারবি? আমি ক্ষত্রিয়ের সন্তান, যদি কারোর কাছে কোনো সত্য করি সেই কথা রাখতে আমি বাধ্য। তোর মা আমাকে দুইবার প্রাণে বাঁচিয়েছিল, তাই আমি তাকে কথা দিয়েছিলাম সে যা চাইবে আমি তাকে তাই দেব। তাহলে ওরে রাম, তোর মায়ের ইচ্ছা তুই 14 বছরের জন্য বনবাসে চলে যা, তুই কি পারবি বাবা? তোর পিতার সত্য রক্ষা করার জন্য 14 বছরের জন্য বনবাসে যেতে তুই কি পারবি? বাবা বাবা, এই দেহটা কার দেওয়া? এই দেহটা আমি পেয়েছি, দেহটা তো আপনারই দেওয়া, আপনার জন্যই আমি এই দেহটা পেয়েছি। এই দেহ আপনি যা বলবেন এই দেহ তাই করবে। আপনি যদি চান আমি 14 বছরের জন্য বনবাসে যাব, এই দেহ 14 বছর কেন সারা জীবন বনে বনে ঘুরে কাটিয়ে দেবে।
আর আপনি যদি চান আমি রাজা হয়ে রাজত্ব সামলাবো, তাহলে আমি সারা জীবন আপনার আদেশ মতো এই অযোধ্যার রাজত্ব সামলাবো। ওরে রাম, তোর মতো ছেলে যেন ঘরে ঘরে হয়, রাম তোর মতো ছেলে যেন ঘরে ঘরে হয়। আমি তোকে আদেশ করলাম, তুই 14 বছরের জন্য বনবাসে চলে যা। ততদিন ভরত হবে অযোধ্যার রাজা। 14 বছর বনবাস করে তুই যখন ফিরে আসবি, তোরা 4 ভাই 4টি অঞ্চলে রাজ্য ভাগ করে নিয়ে স্বাধীনভাবে রাজত্ব করবি। এই বলে যখন রামচন্দ্র পিতা মাতার চরণে প্রণাম করে চলে গেলেন বনবাসে, মা সীতার লক্ষ্মণও তার সঙ্গে গেল। আর রামচন্দ্র বনবাসে চলে গেল বলে রাজা দশরথ কিছুদিনের মধ্যেই মৃত্যুবরণ করলে। যখন রাজা দশরথের মৃত্যু হলো বাবা, তখন কিন্তু ভরত ছিল না অযোধ্যায়, ভরতকে তখন মামার বাড়ি ছিল। এবার রাজা দশরথ যখন মারা গেলেন, ভরতকে তখন মামার বাড়ি থেকে আনানো হলো। আর ভরত এসে দেখে কি, তার এমন সুন্দর রাজবাড়িটা একেবারে ভূতের বাড়িতে পরিণত হয়েছে। রাজা দশরথ মারা গেছে, রামচন্দ্র নেই, সীতামা নেই, লক্ষ্মণ নেই। ভরত এসে বলে উঠলো, কে আমার এমন সুন্দর রাজবাড়িকে ভূতের বাড়িতে কে পরিণত করেছে? যেই না ভরত চিৎকার করতে শুরু করেছে, সুমন্ত্র বলছে, ভরত তুমি এত চিৎকার করে কথা বলো না, অযোধ্যার এত বড় ক্ষতি হয়ে গেছে, আর কারোর জন্য নয়, একমাত্র তোমার মায়ের জন্য। আমার মা? হ্যাঁ তোমার মা। তোমার মায়ের ইচ্ছায় রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গেছে, সীতামা লক্ষ্মণও তার সঙ্গে চলে গেছে। আপাতত তুমি এই অযোধ্যার রাজা। আমার মা, আমার মায়ের জন্য আমার দাদা বনবাসে গেছে। ছুটতে ছুটতে কইকেয়ীর কাছে গিয়ে বলছে, মা, মা গো, আমি তোমাকে অসম্মান করতে পারি না মা, কারণ তুমি আমার মা, তাই আমি তোমাকে অসম্মান করতে পারবো না। কিন্তু জেনে রেখো মা গো, ইতিহাস কোনোদিন তোমাকে ক্ষমা করবে না। তুমি আমার দেবতা সম দাদাকে 14 বছরের জন্য বনবাসে পাঠিয়ে দিলে মা। পিতামাতা যদি কোনো অন্যায় করে, তার প্রায়শ্চিত্ত সন্তানদের করতে হয়। তুমি করেছো অন্যায়, আমি সেই পাপের প্রায়শ্চিত্ত করব। আমি এক্ষুনি ছুটে যাব এই বনের মধ্যে, আমি দাদার রামের পায়ে ধরে তাকে আমি সিংহাসনে নিয়ে এসে বসাবো। ছুটতে ছুটতে ভরত যেই না বনের মধ্যে ছুটে গেল, রামচন্দ্রের চরণতলে লুটিয়ে পড়ে বলছে, দাদা, দাদা বাড়ি ফিরে চলো, দাদা ঘরে ফিরে চলো, তুমি ছাড়া রাজপ্রাসাদটা ভূতের বাড়িতে পরিণত হয়েছে, দাদা ঘরে ফিরে চলো, দাদা ঘরে ফিরে চলো। ভরত, তুই আমাকে নিয়ে যেতে এসেছিস? হ্যাঁ দাদা। ওরে ওরে দাদা যদি সম্পত্তি ছেড়ে চলে যায়, ভাইদের মনে বড় আনন্দ হয়, যেবার সমস্ত সম্পত্তির ভোগ দখল আমি একা করব। আর তুই কেমন ভাই, আমি সব কিছু ছেড়ে দিয়ে চলে এলাম, আর তুই আমাকে বনের মধ্যে ফিরিয়ে নিয়ে যেতে এসেছিস। ওরে ভরত, তোর মতো ভাই যেন ঘরে ঘরে হয়, তোর মতো ভাই যেন ঘরে ঘরে হয়। দাদা তুমি ফিরে চলো, দাদা তুমি ছাড়া রাজপ্রাসাদটা মানাচ্ছে না, দাদা ভূতের বাড়ি হয়ে গেছে, সীতা মাও চলে এসেছে, লক্ষ্মণও চলে এসেছে, তুমি ফিরে চলো দাদা। আমি তো ফিরে যেতে পারবো না ভাই। কেন দাদা? ওরে ওরে আমার জীবনে ভাই আগে না বাবা আগে? যে কারোর জীবনে বাবা আগে না ভাই আগে? আমরা বাবার জন্য ভাইকে পেলাম নাকি ভাইয়ের জন্য বাবাকে পেলাম? বাবার জন্যই তো ভাইকে পেয়েছি। তাহলে আমাকে বাবা আদেশ করেছে আমি 14 বছর বনবাসে কাটাবো, আর তুই আমাকে অনুরোধ করছিস আমি ঘরে ফিরে যাব। তাহলে বল ভাই, আমার কাছে কোনটা আগে, বাবার আদেশ আগে নাকি ভাইয়ের অনুরোধ আগে? বাবার আদেশ তো আমার কাছে প্রথমে, তাই বাবার আদেশ পালন করার জন্য আমি 14 বছর বনবাসে থাকবো, কিন্তু তোর অনুরোধ আমি ফেলবো না ভাই। যেই দিন 14 বছর পূর্ণ হবে, আমি তোকে কথা দিলাম, সেই দিন আমি অযোধ্যায় ফিরে যাব।
কিন্তু 14 বছরের একদিন আগেও আমি যেতে পারবো না। দাদা তুমি কি কোনোভাবে না, তুই ফিরে যা ভরত। ভরত বলে দাদা গো, তুমি যখন ফিরে যাবে না, তাহলে আমি তোমার জন্য এই পাদুকা এনেছি, এই পাদুকায় তুমি চরণ দাও, তুমি চরণ দাও। তোমার এই পাদুকা নিয়ে গিয়ে আমি সিংহাসনের উপরে রাখবো, সিংহাসনের উপরে রাখিব, আর নিচে কুশের আসন পেতে আমি তোমার রাজত্ব পরিচালনা করব দাদা। তোমার রাজত্ব তোমার ছিল, তোমারই থাকবে দাদা। এই বলে দাদার চরণে প্রণাম করে পাদুকা দুটোকে নিয়ে গিয়ে ভরত যখন রাখলেন সিংহাসনের ওপরে, নিচে কুশের আসন পেতে ভরত রাজত্ব পরিচালনা করতে লাগলেন। তারপরে তো আপনারা সবাই জানেন, রাম সীতামাকে হরণ করে নিয়ে চলে গেল রাবণ। কত কষ্ট করে রাবণের কাছে সঙ্গে যুদ্ধ করে সীতামাকে উদ্ধার করে 14 বছর বনবাস করে যখন রামচন্দ্র আবার অযোধ্যায় ফিরে আসছেন, কত আনন্দ, চারিদিকে হই হুল্লোড়, কত বাজনা বাজছে, কত আলো, সবাইকে আনন্দে কত কিছু দান করছে। কাউকে সোনার মালা দিচ্ছে, কাউকে হীরের আংটি দিচ্ছে, কাউকে মুক্তোর মালা পরিয়ে দিচ্ছে, যে যা চাইছে তাকে তাই দিচ্ছে। সবাইকে সবকিছু দিতে দিতে যেই না ভরতের কাছে এসে দাঁড়িয়েছে, ভরত বলেছে দাদা গো, আমি তোমার কাছে মুক্তোর মালা চাই না, হীরের আংটি চাই না, হীরের আংটি চাই না, তবে তুই আমার কাছে কি চাস ভাই বল, তুই যা চাইবি আমি তাই দেব। বলে দাদা গো, এই জন্মে যেমন আমি তোমার ভাই হয়ে জন্ম নিয়েছি, আগামী কোনো জন্মে যদি কোনোদিন তোমাতে আমাতে আবার দেখা হয়, সেদিন যেন আমাকে আর ভাই করে জন্ম দিও না। আজকে আমি তোমার কাছে চাই দাদা, সেদিন আমায় বন্ধু করে জনম দিও। আমায় বন্ধু করে ওগো জনম দিও। আমি আর কিছু চাই না দাদা। ওরে ভরত, ওরে ভরত, তুই আমার ভাই, তোর সঙ্গে আমার রক্তের সম্পর্ক রে। আমায় জনম জনম দিও। তোর সঙ্গে আমার রক্তের সম্পর্ক ভাই, আর তুই ভাই ছেড়ে বন্ধু হতে চাইছিস। বলে দাদা গো, আমি বন্ধু হতে চাইছি কেন জানো দাদা, যেদিনে আমি তোমাকে বনবাসে ফিরিয়ে আনতে বনবাসে ফিরে আনতে তুমি বললে তোমার জীবনে বাবা আগে ভাই পরে, তাই তুমি আমার অনুরোধ রাখলে না দাদা, আমার অনুরোধ রাখলে না দাদা। কিন্তু আমি যদি তোমার বন্ধু হতাম, আমি যদি তোমার বন্ধু হতাম, তোমার কোনো কথা না শুনে তোমায় হাতে ধরে টানতে টানতে ওই সিংহাসনে বসিয়ে দিতাম, বসিয়ে দিতাম। বন্ধুর সঙ্গে কি, বন্ধুর সঙ্গে বন্ধু জোর খাটাতে পারে, কিন্তু দাদা আদেশ করলে তো ভাই মানতে বাধ্য। কিন্তু বন্ধুর সঙ্গে তো সেই সম্পর্ক নেই। সখা শুদ্ধ সখী করে সন্ধে আরোহণ, তুমি কোন বড় লোক, তুমি আমি সম, এই সমতাটা বন্ধুত্বে থাকে দাদা। আমি তোমার ভাই বলে সেদিন আমি তোমার আদেশ মেনে নিতে বাধ্য হলাম। তোমার বন্ধু হলে তোমাকে টানতে টানতে নিয়ে গিয়ে সিংহাসনে বসিয়ে দিতাম। তাই আর আমি তোমার ভাই হতে চাই না দাদা, আমায় তুমি বন্ধু ওরে
তোমার সেবা করব। আমায় বন্ধু করে জানো দিও। আমি মনের মতো তোমার সেবা করব। আমায় বন্ধু করে জানো দিও। না না আর কিছু চাই না দাদা। আমায় বন্ধু করে আমায় জানো দিও। আমি আর কিছু হরি বল, হরি বল। চাই না দাদা। আমায় বন্ধু করে জানো দিও। আমি মনের মতো তোমার সেবা করব। আমায় বন্ধু করে জানো দিও। আমি মনের মতো সেবা করব। বন্ধু করে আমায় জানো দিও। আমি আর কিছু চাই না দাদা। আমায় বন্ধু করে জানো দিও। আমি আর কিছু চাই না দাদা। আমায় বন্ধু করে জানো দিও। আমি আর কিছু চাই না দাদা। আমায় বন্ধু করে জানো দিও। আমি আর কিছু চাই না দাদা। আমায় বন্ধু করে জানো দিও। আমি আর কিছু চাই না দাদা। করে জানো দিও। আমি আর কিছু চাই না দাদা। বন্ধু করে জানো দিও। আমি আর কিছু চাই না দাদা। বন্ধু করে জানো দিও। আমি আর কিছু চাই না দাদা। বন্ধু করে জানো দিও। আমি আর কিছু চাই না দাদা। বন্ধু করে জানো দিও। আমি আর কিছু চাই না দাদা। বন্ধু করে জানো দিও। আমি আর কিছু চাই না দাদা। বন্ধু করে বিদায় গৌর হরি করে জানো দিও। আর কিছু চাই না দাদা। বন্ধু করে জানো দিও। আর কিছু চাই না আমায় দাদা। বন্ধু করে জানো দিও। আর কিছু চাই না আমায় দাদা। বন্ধু করে জানো দিও। আর কিছু চাই না দাদা। বন্ধু করে দাও। পরমে দিও আমায় আমায় বন্ধু বন্ধু করে করে জনম দিও। আর আমি তোমার কাছে কিছু চাই না দাদা। রামচন্দ্র বললেন ভরত তাই হবে ভাই। আগামী জন্মে আমি হব নন্দদুলাল যশোদানন্দন শ্রীকৃষ্ণ, আর তুই হবি আমার সখা সুদামা। সুদাম সখা তোকে ভালোবেসে সুদামা বলে ডাকবো। সেদিন মনের মতো করে তুই সেবা করিস ভাই। তুই সেদিন সুদামা হয়ে জন্ম নিবি ভাই। তাই সেই ভরত আজকে দাপর যুগে ভরত জন্মগ্রহণ করেছে সুদামা হয়ে। তাই তো কৃষ্ণকে মনের মতো করে সেবা করলো, প্রাণের মতো করে সেবা করলো। এই হচ্ছে ভগবানকে ভালোবাসা গো। আমরা তো ভগবানকে ভালোবাসতে পারি না। ভগবানের কাছে যেটা চাইতে হয়, চাওয়াটাও কেমন হওয়া দেখুন। আমরা ভগবানের কাছে চাই, এসে বলি ঠাকুর এই আমি তোমাকে 10 টাকার বাতাসা দিলাম, আমার একতলা বাড়িটা যেন তাড়াতাড়ি দুতলা হয়ে যায়, আমার মেয়ের বিয়েটা যেন তাড়াতাড়ি হয়ে যায় ঠাকুর, আমার ছেলের চাকরিটা যেন তাড়াতাড়ি হয়ে যায়, এই আমি তোমাকে বাতাসা দিলাম। হরি বল, হরি বল। আচ্ছা সত্যি করে বলুন তো মা, ভগবান কি আপনার ওই বাতাসার জন্য বসে আছে? আপনি দেবেন তবে ভগবান পাবে। কিন্তু তবুও ভগবান আমাদের কাছে চায় কেন? না আস্বাদন করার জন্য।
দেখবেন যদি কোনো বাবা দূরদেশে যায়, ঘরে ফেরার সময় ছেলেদের জন্য একটু মিষ্টি নিয়ে আসে। একজন বাবা বিদেশে গেছে, ছেলেদের জন্য এক ভাঁড় মিষ্টি এনেছে। মিষ্টিটাকে এনে তার গিন্নির হাতে তুলে দিয়েছে, হ্যাঁ, মায়ের হাতে তুলে দিয়েছে। মা করেছে কিনা 4টি ছেলে, একটা একটা করে মিষ্টি 4টি ছেলেকে দিয়েছে। আর ছেলেদেরকে দেওয়ার পরে ছেলেরা যখন মিষ্টিগুলো খায়, তখন বাবা হাত পেতে চায়, ওরে আমাকে একটু দিবি না, আমাকে একটু দে। আচ্ছা সত্যি করে বলুন তো, বাবা কি খাওয়ার জন্য চায়? বাবার পকেটে তো অনেক টাকা ছিল, মিষ্টি দোকানে বসে একটা কেন 100টা মিষ্টি খেতে পারত। কিন্তু ছেলের হাতে তুলে দিলাম, তার থেকে ছেলে যদি আমায় একটু খুঁটে দেয়, বাবার কত আনন্দ হয়। তাহলে 4টা ছেলের মধ্যে একটা ছেলে বাবাকে একটু নখে করে খুঁটে দেয়, এই দেখো বাবা তোমায় দিলাম। আর ওইটুকু মিষ্টি খেয়ে বাবার আনন্দে প্রাণটা ভরে যায়। আহা, ওই মিষ্টির এত স্বাদ আমার আগে তো জানা ছিল না। আবার কোনো ছেলে গোটা মিষ্টিটাই বাবার মুখে গুঁজে দেয়, বাবা তুমি খাও, আরো অনেক মিষ্টি আছে আমি পরে খাবো, বাবা তুমি খাও। আবার কোনো ছেলে করে কি না, ওই মিষ্টিটাকে মাটিতে ছুঁড়ে ফেলে দেয়, তবু বাবাকে দিতে মন হয় না। তা যিনি আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তাকে আমরা দিতে পারি না, তার কাছে এসে শুধু দাও 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 দাও, আমার 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 করে আমাদের জীবনটা পেরিয়ে গেল। কিন্তু শোনো, এই পৃথিবীতে আমার বলতে কিছু হয় না। তাই তো কবি বলেছেন, মেরা মেরা ক্যা করে কে তেরা তন ভি নাহি, মেরা 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 मेरा मेरा क्या करे कि तेरा तन भी नाही, तेरा सत धन आत्मा तेरे भीतर माही। তুমি আমার আমার কি করছো? এই দেহটা পর্যন্ত তোমার নয়। তোমার আসল কি না, তোমার আত্মা। আত্মার কখনো বিনাশ হয় না বাবা। তেরা সত ধন আত্মা कि तेरे भीतर माही। जब मैं था तब हरे नहीं, जब हरि है मैं नाही, प्रेम गले के साकर किया ही धूल समाई, प्रेम गले के साकर क्या ही दोन समाई। मत कर तू अभिमान रे बंदे, झूठी तेरी शान रे, मत कर तू अभिमान, मत कर तू अभिमान रे बंदे, झूठी तेरी शान रे, मत कर तू अभिमान। मत कर तू अभिमान। हरि
বলছে তেরে জैसे লাখো আয়ে লাখো ইস মাটি নে খায়ে রহা না নাম নিশান। তোমার মতো কতই পৃথিবীতে এসেছে আর কত লোকই পৃথিবী থেকে চলে গেছে, তাদের কি চিহ্ন এই পৃথিবীতে আছে? তাই বলছে ঝুটি মায়া और झूठी काया है तेरा वो हरि गुण गाया। झूठी माया और झूठी काया है तेरा वो हरि गुण गाया। जप ले हरि का नाम रे बंदे मत कर तू अभिमान। हरि कर तू अभिमान। हरि मत कर तू अभिमान। বলছে অহংকার করো না, অহংকারে ভগবানকে পাওয়া যায় না। তাই দেখুন ভরত ভক্তি করলো বলে আজকে সুদামা হয়ে জন্মগ্রহণ করেছে। কিন্তু বাবা এই যে এত আনন্দ, এত গোচারণে গোষ্ঠী খেলা করা, এই আনন্দের সময় বেশিক্ষণ থাকলো না। যখন অক্রূর কৃষ্ণচন্দ্রকে নিয়ে চলে গেলেন, মথুরার হলো রাজা কৃষ্ণ, আর তিনি বৃন্দাবনে ফিরে আসতে পারলেন না। তখন সুদামার শুরু হয়ে গেল তীব্র বিরহ। কানাই কানাই বলে কেঁদে কেঁদে সুদামা পাগল হবার উপক্রম। কান্তে কান্তে উন্মাদের মতো ছুটে বেড়ায় সুদামা, কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে বেড়ায়। ওই বৃন্দাবন থেকে যদি কোনো গরু আসে, ওই গরুটারও গলায় জড়িয়ে ধরে বলে, ওরে ওরে বলতে পারিস আমার ভাই কানাই কেমন আছে, আমার ভাই কানাই কোথায় আছে। সুদামার বাবা মটুক মহারাজ দেখলেন আমার চোখের সামনে আমার ছেলেটা এইভাবে পাগল হয়ে যাবে, আমি কি বাবা হয়ে তা দেখতে পারবো? না 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 না, এর ব্যবস্থা আমাকে করতেই হবে। তাই তলে তলে মটুক মহারাজ খোঁজ নিলেন। ওই কৃষ্ণ বলরামকে পড়াশোনা শেখার জন্য মটুক এই বসুদেব পাঠিয়েছেন শান্তিপনি মুনির বিশ্ববিদ্যালয়ে। মটুক মহারাজ চিন্তা করলেন তাহলে আমিও আমার ছেলেকে ওই শান্তিপনি মুনির বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দিই, তাহলে আমার ছেলের পড়াশোনাও শেখা হয়ে যাবে, আর সেই সঙ্গে আমার ছেলে কৃষ্ণের সঙ্গে দেখা হবে, তার বন্ধুত্বটাও বজায় থাকবে, আর পড়াশোনাও শেখা হয়ে যাবে। তাহলে আমার ছেলে এমন পাগল হবে না। এই বলে কৃষ্ণ বলরামকে ভর্তি করেছে বসুদেব শান্তিপনি মুনির বিশ্ববিদ্যালয়ে। সেইখানেই আমার মটুক মহারাজ সুদামাকে ভর্তি করে দিয়েছেন। এবার শান্তিপনি মুনির বিশ্ববিদ্যালয়ে যখন এসেছে, কৃষ্ণকে দেখতে পেয়ে সুদামার মনে আনন্দ আর ধরে না। শিক্ষার উদ্দেশ্যে সবাই পাঠাই মিলিল, শিক্ষাই উদ্দেশ্যে সবাই পাঠাই মিলিল, ওই শিক্ষার উদ্দেশ্যে সবাই পাঠাই মিলিল, শিক্ষাই উদ্দেশ্যে সবাই পাঠাই মিলিল। আবার বহুদিন পরে কত আনন্দ বাড়িল, বহুদিন পরে কত আনন্দ বাড়িল, বহুদিন পরে কত আনন্দ হইল। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। বহুদিন পরে সখা পেয়ে আনন্দ ধরে না। বহুদিন সুদামার আনন্দ ধরে না। বহুদিন পরে সকাতে আনন্দ ধরে এই না। দেখো
না, তুই ভালো আছিস তো ভাই? আরে সুদামা চুপ চুপ চুপ, আরে কতদিন পরে তোকে দেখলাম, চুপ করবো কেন? আরে ওই দেখ গুরুমশাই আসছে। যেই বলছে গুরুমশাই আসছে উনি চুপ হয়ে গেছে। ক্লাসে যখন মাস্টার মশাই ঢুকে যায়, প্রবেশ করে, তখন এতক্ষণ যা চিৎকার চেঁচামেচি সবাই একদম চুপচাপ বসে পড়েছে। শান্তিপুনি মুনি যেই প্রবেশ করেছে, আমার এই বিশ্ববিদ্যালয়ে আমি তোমাদের সবাইকেই সুস্বাগতম জানাই। আমার বড় আনন্দ, তোমরা সকলেই আমার বিশ্ববিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করতে এসেছো। তবে একটা কথা ভেবে আরো আনন্দ হচ্ছে, আমার এই বিশ্ববিদ্যালয়ে এমন একজন পড়াশোনা শেখার জন্য এসেছে যাকে সারা ভারতবর্ষের মানুষ ধীরে ধীরে সম্মান করতে শুরু করেছে। সে হলো কৃষ্ণচন্দ্র। সেও তোমাদের সঙ্গে শিক্ষা গ্রহণ করবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোমাদের সঙ্গে একটু পরিচয়টা ভালো করে সেরে নিই, তারপরে না হয় শিক্ষা দান করব। আচ্ছা, তোমাদের মধ্যে সবার বড় কে গো? সবার মধ্যে আমি বড়, গুরুদেব। তোমার নাম কি? আমার নাম বলরাম। বলরাম? দাদা বলরাম একটু তোতলা মতো ছিলেন। তাই বলছে আমার নাম বলরাম। আচ্ছা তা বলরাম, তুমি আমার বিশ্ববিদ্যালয়ে কি বিদ্যা লাভ করতে চাও? কি বিদ্যা লাভ করতে চাই গুরুদেব? আমি আপনার বিদ্যালয়ে ধনুর্বিদ্যা শিখতে চাই গুরুদেব। ধনুর্বিদ্যা শিখতে চাও? ঠিক আছে ঠিক আছে, তোমাকে মুখ চালাতে হবে না, তোমার হাত চললেই যথেষ্ট। যেহেতু তুমি ধনুর্বিদ্যা শিখতে চাও, মুখ তোমাকে চালাতে হবে না, হাত চললেই তোমার যথেষ্ট। মুখ চালানোর জন্য তো কৃষ্ণচন্দ্র আছেন। শ্রীমদ্ ভগবদ গীতায় তিনি যা করেছেন তারপরে আর কাউকে বলতে হবে না, তিনি যা বলে গেছেন। তাই বলছে ঠিক আছে, তুমি ধনুর্বিদ্যা লাভ করতে চাও, আমি সেই বিদ্যা তোমাকে দান করব। তবে জেনে রেখো, ধনুর্বিদ্যা লাভ করতে গেলে তোমাকে মানে লক্ষ্য স্থির করতে হবে। চঞ্চল চিত্তে ধনুর্বিদ্যা লাভ করা যাবে না। ঠিক আছে গুরুদেব। আচ্ছা কৃষ্ণচন্দ্র, তুমি আমার বিশ্ববিদ্যালয়ে কি বিদ্যা লাভ করতে চাও? গুরুদেব, আপনার বিশ্ববিদ্যালয়ে কি কি বিদ্যা শিক্ষা দান করা হয়? শোনো কৃষ্ণ, আমার এই বিশ্ববিদ্যালয়ে 14 শাস্ত্রের সঙ্গে 64 কলা বিদ্যা শিক্ষা দান করা হয়। 64 কলা বিদ্যা? তাহলে গুরুদেব আপনি যদি আমাকে দান করতে পারেন, তাহলে আমি 64 কলা বিদ্যাই অর্জন করতে চাই গুরুদেব। তুমি 64 কলা বিদ্যা অর্জন করবে? তুমি পারবে? গুরুদেব আপনি যদি কৃপা করে দান করেন তাহলে আমি নিশ্চয়ই নিতে পারবো গুরুদেব। দেখুন, যারা মনে করেন যে কৃষ্ণ শুধুমাত্র অলিতে গলিতে প্রেম করেছে, তারা শুনে রাখুন যে কৃষ্ণ যখন প্রেম করেছিলেন সেটাও সর্বশ্রেষ্ঠ, তার মতো প্রেম আর কেউ করতে পারেনি। আর কৃষ্ণ যখন পড়াশোনা করেছেন সেটাও সর্বশ্রেষ্ঠ। 64 কলা বিদ্যা অর্জন করেছিলেন, মানে 64টা বিষয়ে MA পাশ করেছিলেন। মানে তুমি 4টে বিষয়ে MA পাশ করে দেখাও, তারপরে কৃষ্ণের সঙ্গে নিজে তুলনা করতে আসবে। অনেকে বলে না কৃষ্ণ করেছে রাসলীলার, আমরা করলেই দোষ। বলে কৃষ্ণ বাঁ হাতের কড়ি আঙুলে করে গিরি গোবর্ধন ধারণ করেছিল। তুমি বাঁ হাতের কড়ি আঙুলে একটা ইট ধরে দেখাও, তারপরে কৃষ্ণের সঙ্গে নিজে তুলনা করবে। তাহলে রাসলীলার সময় কৃষ্ণকে অনুকরণ করছো আর বাকি কাজগুলো সব ভুলে গেলে। 64টা বিষয়ে MA পাশ করেছিল, বুঝতে পারছেন তো? তিনি যখন প্রেম করেছেন সর্বশ্রেষ্ঠ, তার মতো আর কেউ করতে পারেনি। অকই তব কৃষ্ণ প্রেম যিনি জম্বুল অদেহেন, হেন প্রেম নীলোকে না হয়, যার হয় তার যোগ, না হয় বিয়োগ, বিয়োগ হইলে কভু না জিও। আবার তিনি যখন পড়াশোনা করেছেন 64 বিদ্যা অর্জন করেছেন, তিনি যখন রাজনীতি করেছেন তার মতো একদম সর্বশ্রেষ্ঠ। কুরুক্ষেত্রের যুদ্ধে আপনারা তার প্রমাণ পেয়েছেন। তাই কৃষ্ণের সঙ্গে নিজেদের তুলনা করতে এসো না। তাই কৃষ্ণচন্দ্র বললেন আমি 64 বিদ্যা অর্জন করতে চাই, তুমি যদি নিতে পারো কৃষ্ণ, আমার দিতে কোনো দ্বিধা নেই। বলে আপনি যদি দিতে পারেন আমি নিতে পারবো গুরুদেব। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ওই দেখো এক কোণে বসে আছে, তোমার নাম কি গো? হ্যাঁ এই যে গুরুদেব, আমার নাম সুদামা। তোমার নাম সুদামা? হ্যাঁ। আচ্ছা তুমি আমার বিশ্ববিদ্যালয়ে কি বিদ্যা লাভ করতে চাও? আপনার বিশ্ববিদ্যালয়ে আমি বেদ বিদ্যায় অধ্যয়ন করতে চাই। ওরে বাবা,
বেদ বিদ্যা অধ্যয়ন করতেছ? হ্যাঁ, হ্যাঁ। তা শোনো, তুমি ব্রাহ্মণ না অন্য জাতির আমি খোঁজ খবর নেব না, কিন্তু শুনে রাখো, বেদ বিদ্যা অর্জন করতে গেলে কিন্তু কোনোদিন মিথ্যা বলা যাবে না। না না, মিথ্যে কথা বলবো না। বলবে না তো? মিথ্যা বললে কিন্তু বেদ হৃদয়ে স্থায়ী হবে না, কারণ বেদ হচ্ছে স্বয়ং ভগবান। মিথ্যা বললে আর হৃদয়ে থাকে না। সত্যি কথা বলতে পারবে? হ্যাঁ, সত্যি কথাই বলবো। ঠিক আছে, তাহলে আমি তোমাকে বেদ বিদ্যা দান করব। এই বলে সবাইকে বিদ্যা দান করতে করতে একদিনকে বললেন, শোনো, তোমাদের গুরুমা সুমুখী দেবী বলছিলেন যে জ্বালানির কাঠ নাকি ফুরিয়ে গেছে, তা তোমরা একটু গিয়ে জঙ্গল থেকে জ্বালানির কাঠ নিয়ে এসো, সেই কাষ্ঠ দিয়ে রন্ধন হবে। কৃষ্ণ বলছে, হ্যাঁ হ্যাঁ গুরুমশাই, আমরা যাবো। এই সুদামা, চল চল চল, আর দেরি করিস না। এই বলে সুদামাকে নিয়ে যখন এই জঙ্গলে কাঠ সংগ্রহ করতে গেছে, হঠাৎ করে সেখানে শুরু হয়ে গেল ঝড় বৃষ্টি, বজ্র বিদ্যুৎ। হেন কালে হইল তথা ঝড় ভয়ঙ্কর, ভয়ঙ্কর ঝড় বৃষ্টির মধ্যে কৃষ্ণ আর সুদামা কেউ কাউকে দেখতে পাচ্ছে না। ওরে সুদামা, কৃষ্ণ সুদামা, কৃষ্ণ কানাই কানাই, এখানে আমি কানাই, আমার কাছে আয়, কানাই আমার কাছে আয়। ওই দেখ সুদামা, ওই দেখ সুদামা, গাছের ডাল ভেঙে পড়ছে। সুদামা, তুই আমাকে বাঁচা, সুদামা আমাকে বাঁচাও। সুদামা বলছে, কানাই তোর কোনো চিন্তা নেই কানাই, এই আমি তোমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরলাম, তুই এখানে উপুর হয়ে শুয়ে পড়, আমি তোর গায়ের উপরে শুয়ে পড়বো। ওই গাছের ডাল ভাঙলো আর ভেঙে সুদামার কাঁধের উপরে কানাই, আমার যত কষ্ট হয় হোক কানাই, আমি তোকে বাঁচাবো কানাই, আমি তোকে বাঁচাবো। দেখুন, কৃষ্ণচন্দ্র যিনি বাহাতের করি আঙুলে করে গিরি গোবর্ধন ধারণ করেছেন, তিনি কি পারতেন না ওই গাছের ডালকে আটকাতে? তিনি কি পারতেন না গাছের ডালকে আটকাতে? সুদামাকে বলছে, সুদামা গাছের ডাল ভেঙে পড়ছে, তুই আমায় বাঁচা। আসলে ভক্তের সামনে কখনোই ভগবান নিজের ক্ষমতা প্রদর্শন করেন না, কারণ ক্ষমতা দেখালে তো আর সেই লীলাটাই হবে না। সুদামার কাছে কৃষ্ণ ভগবান নয়, সুদামার কাছে কৃষ্ণ তার প্রাণের সখা। তাই সুদামা যখন কৃষ্ণকে জড়িয়ে ধরেছে, উপুর হয়ে শুয়ে পড়েছে কৃষ্ণের গায়ের উপরে, যত আঘাত আমার গায়ে লাগুক, যত কষ্ট আমার হবে কানাই, তোকে আমি কোনো ক্ষতি হতে দেব না। সারা রাত্রি পেরিয়ে গেল ঝড় বৃষ্টির মধ্যে। সকালবেলায় শান্তিপনি মুনি খুঁজতে খুঁজতে এসেছেন, এসে দেখেন কি না, কৃষ্ণ বলরাম এই সুদামা একটা ঢিপির মধ্যে দাঁড়িয়ে আছে। কৃষ্ণ, সুদামা তোমরা ঠিক আছো? তোমাদেরকে জঙ্গলে পাঠিয়ে সারা রাত্রি আমার ঘুম নেই গো। কৃষ্ণ বলছে, গুরুমশাই, এই সুদামা আমার কোনো ক্ষতি হতে দেয়নি গুরুমশাই, সারা রাত্রি আমাকে সুদামা বুকের মধ্যে জড়িয়ে রেখেছিল জানেন। কৃষ্ণ, এই সুদামাই হলো তোমার প্রকৃত বন্ধু। প্রকৃত বন্ধু কে? সুখের সময় যে পাশে থাকে সে সত্যিকারের বন্ধু নয়, বিপদের সময় যে পাশে থাকে সেই তো সত্যিকারের বন্ধু। আপনার সুখের সময় আপনি অনেক মানুষকে পাশে পাবেন, কিন্তু বিপদের সময় আপনি দেখবেন কোনো মানুষকে আপনার কাছে পাবেন না। যিনি দুঃখের সময় আপনার সঙ্গে থাকবে তিনিই প্রকৃত বন্ধু, আর এই রকম বন্ধুকে কোনোদিন ভুলে যেতে নয়। তুমি জানো, সুদামাকে কোনোদিন ভুলো না কৃষ্ণ। গুরুগৃহে ফিরে গেল, অনেকগুলো বছর পেরিয়ে গেল একসঙ্গে শিক্ষা গ্রহণ করতে করতে। শিক্ষা যখন সম্পূর্ণ হলো, শান্তিপনি মুনি বলল, তোমাদের শিক্ষা এবার সম্পূর্ণ হয়েছে, আমি সবার মাথায় পাগড়ি বেঁধে দেব। বলরামের মাথায় দিল ধনুর্বিদ্যার পাগড়ি, সুদামার মাথায় পরিয়ে দিয়েছে বেদ বিদ্যার পাগড়ি। আর ওদিকে কৃষ্ণচন্দ্রকে ডেকে বলছে, কৃষ্ণ, এই যে বড় পাগড়ি, রাজার পাগড়ি, 64 বিদ্যা আমার বিদ্যালয়ে আজ পর্যন্ত কেউ অর্জন করতে পারেনি, তুমি পেরেছো কৃষ্ণ। এই বড় সুন্দর সাজানো পাগড়ি আমি তোমার মাথায় পরিয়ে দিলাম। গুরুদেবের চরণে প্রণাম করে কৃষ্ণ বলরাম চলে গেল মথুরায়, আর ওদিকে সুদামাও ফিরে এসেছে বৃন্দাবনে।